গুড ইভিনিং। আজকে অনেক দিন পরে আবার কাশ্মীরের ব্লগগুলো নিয়ে এসেছি। বাড়িতে গিয়েছিলাম তখন তো শুভজিতের কাছে সব ভিডিও ক্লিপগুলো ছিল, আমার কাছে ছিল না, তাই সেগুলো আর এডিট করে দেওয়া হয়নি। তো ফাইনালি সেই ব্লগগুলো আসতে চলেছে। তো দিনটা ছিল 27শে মার্চ বুধবার। আমরা শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা দিলাম। বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, 7টা বেজে গেছে, 7টা পার হয়ে গেছে, একটুখানি লেট হয়ে গেছে। তো চলুন, আমাদের গাড়িও চলে এসেছে। গাড়িতে এখন সব জিনিসপত্র তোলা হচ্ছে। আমরা উই আর অল সেট টু গো শ্রীনগর। আমরা এখন রওনা দিয়েছি, এখন বাজে 8:45 মতো। তো চলুন যাওয়া যাক। দুদিন মতো আমরা কাটটাতে ছিলাম, এখন না ছেড়ে যেতে মনটা একটু খারাপই লাগছে, মনে হচ্ছে কোনো নিজের জায়গা ছেড়ে যাচ্ছি। এই যে বাঁদিকের পাহাড়টা, কিছু দূর এগিয়ে সামনে হয়তো পড়বে পাহাড়টা, এই পাহাড়টাই হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দিরের পাহাড়। আর সেদিন রাতে কত মজা করলাম, একটু কষ্ট হয়েছে, সেই কথাগুলো যেন মনে পড়ছে যে এই জায়গাটা আবার ছেড়ে যাচ্ছি, কতদিন পরে আবার আসবো কে জানে। বাঁদিকে যে পাহাড়ের মাথায় যে সাদা মন্দিরটা দেখলেন, এটা হচ্ছে আর্থকুমারী। তো এবার তো আমাদের আর্থকুমারী আর দেখার ভাগ্যটা হলো না। 36 ঘন্টা পরে আমাদের টিকিটের টাইম হয়েছে, তো তখন তো আমাদের শিডিউল শ্রীনগরে আমরা পৌঁছেই যাব। তো আমরা এখন প্রথমে যাচ্ছি হচ্ছে পাটনি টপ, তারপরে যাব শ্রীনগর। আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে সবার এখন ব্যথা কেমন রয়েছে, কারণ বৈষ্ণোদেবীতে হাঁটার পরে তো সবারই খুব গায়ে হাত পায়ে ব্যথা হয়েছিল, সবাই প্যারাসিটামল খেয়েছিলাম। তো সবাই বলছে না, আজকে সকালে উঠে ব্যথাটা অনেকটাই কমেছে, সবাই অনেকটাই ফিট হয়ে গেছে। আমি তো ভয়ই পাচ্ছিলাম যে পুরো ট্রিপটা কীরকমভাবে কাটাবো, এতটা ব্যথা হয়েছিল। এখনও ভাবলেও মনে হচ্ছে, মনে মনে ভয় লাগছে সেই ব্যথার কথা। আমরা ধীরে ধীরে এখন ওপরের দিকে উঠছি, আরও পুরো রাস্তাটা পাহাড়ে ঘেরা। কী যে অপরূপ দৃশ্য, তা ভাষায় প্রকাশ করা সত্যিই যায় না। আমরা তো সেই সকালে বেরিয়েছিলাম শুধু হচ্ছে চা আর বিস্কিট খেয়ে, সেরকম কোনো ব্রেকফাস্ট করা হয়নি। তাই এখানে নামবো এখন ব্রেকফাস্ট করার জন্য, বাবলু বৈষ্ণো ধাবা। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন এখানেই ভালো হবে। উনি যেহেতু পিওর ভেজিটেরিয়ান ছিলেন, উনি সাধারণত বৈষ্ণো ধাবাতে সব খাবার খেতেন, তাই আমাদেরকে বললেন যে এখানে খাবার খেয়ে নিতে। তো আমরা এখন ঢুকছি খেতে। আমি ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম এই যে ভেজ নুডলস, মানে ম্যাগি, আর সবাই এক এক রকমের পরোটা নিয়েছিল। কেউ নিয়েছিল মিক্সড পরোটা, কেউ নিয়েছিল পনির পরোটা, বাবা নিয়েছিল মনে হয় আলুর পরোটা, আর মা যেহেতু এইসব খেতে পারে না, মা নিয়েছিল ভাত আর ডাল। বাঙালি মানে তো মিষ্টি প্রেমী, এখানে এসে এরা মিষ্টি খেতেও ছেড়েনি। দেখ, দুই ভাই মিলে মিষ্টির দোকানে ঢুকে গেছে, এসে এখন এরা মিষ্টিও কিনে নিয়েছে। কি কি কিনলে? আমরা কিনেছি চকলেট, না এটা না, চকলেটের আরেকটা ভার্সন ছিল, আর এটা হচ্ছে পিন্নি। মানে এই যে এটা কিনেছে, এই যে এইটা এমনি হাত্তি মানে পাঞ্জাবি ভাষা বলে, যেটা এমনি মানে হচ্ছে দোকান। তো এই দোকানটা নাকি অনেক পুরোনো আর অনেক ভ্যারাইটিস ছিল মিষ্টির, কলকাতার মতো না, কিন্তু অনেক সুন্দর সুন্দর সব মিষ্টি ছিল। যা মিষ্টি নেওয়া হচ্ছে আগামী 5 দিনের আমাদের যথেষ্ট। তো আবার রওনা দিতে শুরু করে দিলাম। এবার যাব আমরা পাটনি টপের দিকে। কাশ্মীর যাওয়ার পথে প্রথম আমরা বরফ দেখতে পেয়েছিলাম এই জায়গাটাতেই। ওই যে পাহাড়ের মাথা সাদা সাদা দেখতে পাচ্ছেন, এইটুকু বরফ দেখে আমরা যে কি এক্সাইটেড হয়ে পড়েছিলাম না, সত্যি বলার ভাষা নেই। আর এই যে সুন্দর সুন্দর সাদা ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চেরি গাছ, কি সুন্দর লাগছে তাই না? তো আমরা প্রায় পাটনি টপের কাছাকাছি চলে এসেছি। পাটনি টপের মেন আকর্ষণ হলো যে পাইন গাছগুলো, বর্ষাকালে নাকি আরও সুন্দর হয় এর অপরূপ দৃশ্যটা, মানে পুরো সবুজে ঘেরা, বৃষ্টি, হালকা মেঘ। মানে বাবিন্দা বর্ষাকালে গিয়েছিল, সেই জন্য বলছিল যে বর্ষাকালে এর প্রাকৃতিক সৌন্দর্যটা আরও বেশি হয়। আমরা এখন পাটনি টপে এসেছি, এখানকার নাগ মন্দিরে এখন দর্শন করতে যাচ্ছি। মন্দির, নাগ মন্দিরে যাওয়ার রাস্তা, অনেক দোকান রয়েছে আশেপাশে। এটা হচ্ছে নাগ দেবতার মন্দির। দূরে ওই সেই
পাইন ফরেস্ট। পাটনি টপে এসে আমরা এখন এই যে কাঠের যে চাবির রিংগুলো আছে এইগুলো নিচ্ছি, এক একজন এক একটা রকম নিয়েছি, তারপরে এখন নাম লিখে নেব। SUMI ये भैया नाम लिख रहा है। তো সেখানে একটা নেম প্লেটও বানাচ্ছে, ওয়েলকাম টু পালস হাউস। উপরে কি আরো কিছু আছে? হ্যাঁ আছে, এই যে পালরা সব, ওই যে ঘোড়ার বাচ্চা, এই যে আমাদের সব রেডি নেম প্লেট, আর এখানে এতগুলো চাবির রিং সবার। পাটনি টপে আমরা আর একটা ভিউ পয়েন্টে এসে, এর একটা গার্ডেন, নামটা ঠিক মনে নেই। তো এই যে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা সবাই। এখানে বাচ্চাদের অনেক রকম রাইড ছিল আর জিপ লাইনিংও হচ্ছিল। তো একবার আমি করেছিলাম শিলিগুড়ির যে ন্যাশনাল পার্কটা রয়েছে ওইখানটাতে। তো আর এখানকার হাইটটা সেরকম উঁচু লাগলো না, তাই আর করলাম না এখানে। তো ভাবলাম শ্রীনগরে নতুন কোনো রাইড থাকলে সেখানে চড়বো। এদিকে মা ফটো তোলার জন্য গাছের কুটিরের মধ্যে ঢুকে গেছে, ওখানে গিয়ে সবাই আমরা পাগল হয়ে গিয়েছি, কে কী করবো বুঝতেই পারছি না। এই যে শুভজিৎ এদিকে খেলছিল সবাই ক্রিকেট, সেটা দেখে আর নিজেকে সামলে রাখতে পারলো না, ও চলে গেল এখন ক্রিকেট খেলতে, গিয়ে বোলিং শুরু করে দিয়েছে। ফুচকা প্রেমিক, কলকাতা ছেড়ে গিয়েছে, তা ফুচকার মানে লোভটা ছাড়তে পারেনি, ওখানে গিয়েও ফুচকা ট্রাই করছে। তো খেয়েছিল ও আগে, তো আমি বললাম কীরকম হয়েছে, তো আর সাহস করে বলতে পারিনি কীরকম হয়েছে, বলছে খেয়েই দেখো। তারপর তো আমি খেলাম, ঠিক জমলো না ব্যাপারটা, মানে কলকাতার মতো সেই আলু মাখাটা হয়নি, পুদিনা পাতা আর কী সব দেওয়া ছিল, মানে ওখানকার স্টাইলে বানানো। যে আঙ্গুরা খরগোশ, আমার ফটো শুট চলছে, বাবিন্দা কি ইস্যু করে দেবে কিন্তু। এরপরে আমিও নিলাম খরগোশটাকে, প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, তারপরে যার খরগোশ ছিল সে আমাকে পুরো গাইড করে তুলে দিল যে কীরকমভাবে নিতে হবে। কোনো কিন্তু হার্ম করা হয়নি, মানে বন্যপশুকে অনেকেই ভাবতে পারেন কোলে নিয়ে, একদম যার ছিল তার কাছে প্রপার গাইডেন্স নিয়ে আমরা কোলে তুলে নিয়েছিলাম। আর খুবই নরম ছিল, আর কি যে কিউট ছিল, মানে বললে বোঝানো যাবে না। শুভজিৎ তো আমার থেকেও বেশি ভয় পেয়েছিল, ও নিতে বলছে এত নরম ধরবো কি করে। তারপরে আমরা ওকে একটু পাতা খাওয়ালাম, তো ফটোশ্যুট করলাম। তো এখানকার ফটোশ্যুটেরও চার্জ রয়েছে, এক একজন হচ্ছে 20 টাকা করে, মানে কোলে নেবে ফটোশ্যুট করবে সেটার জন্য 20 টাকা করে চার্জ নিচ্ছিল। প্রথমে বাবা নিয়েছিল না কোলে, শেষ মুহূর্তে বললো দাও আমিও কোলে নিই একটু, বাবা কোলে নিল, মা হচ্ছে এটাকে ঘাস খাইয়ে দিল। তো এরপরে যাব আমরা শ্রীনগরের দিকে, পাটনি টপের আমাদের পুরো সাইট সিন কমপ্লিট। তো এরপরে ব্লগটা আসছে নেক্সট পার্টে, ততক্ষণ দেখতে এখন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।